দর্শক, আপনারা অবগত আছেন যে গত 31শে জানুয়ারি বিকালে ফরিদপুর জেলা সদরের ঈশানগোপালপুর ইউনিয়নের দুর্গাপুর কাচারি টেক এলাকার হাতেম মোল্লার পাড়ায় একটি পুকুরের পাশ থেকে ফরহাদ প্রামাণিক নামে একজন রিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনা পরের দিন অর্থাৎ 1 ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় ফরহাদ প্রামাণিকের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের নামে হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলা দায়েরের মাত্র 24 ঘন্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ এবং পুলিশ যেটি বলছেন যে এই ঘটনায় সরাসরি অংশ নেয় 3 জন এবং এই 3 জনের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছে এই রিকশা থেকে খুলে 4টি ব্যাটারি বিক্রি করে মাত্র 11,000 টাকায়। এই ঘটনায় এই ভাঙারি ব্যবসায়ী কিন্তু অপরাধের সাথে সম্পৃক্ততা রয়েছে এবং এই অপরাধের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, পুলিশ যেটি জানিয়েছেন যে এই যে যারা 3 জন হত্যা করেছেন তারা প্রত্যেকেই নেশায় আসক্ত ছিলেন এবং নেশার টাকা জোগাড় করতেই কিন্তু ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে এমনটি পুলিশ জানিয়েছেন। দর্শক, আমি এই যে ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে তার সেই ঘাতকের পরিচয়টা যদি একটু তুলে ধরি, সে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকার শহীদ শেখের ছেলে মোহাম্মদ সুমন শেখ। এই সুমন শেখ সহ আরও 2 জন মূলত এই ফরহাদ প্রামাণিকটিকে ওই এলাকায় নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে, নির্মমভাবে হত্যা করে। দর্শক, এই ঘটনায় আরও 2 জন পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। আজ সোমবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল। দর্শক, আমরা পুলিশ সুপারের নিকট থেকে ঘটনার বিস্তারিত এবং আসামিদের সম্পর্কে জেনে নিব। তার আগে যদি বলি, এই ফরহাদ প্রামাণিক গত 30শে জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার বিকালে গোয়ালন্দ থেকে রিকশা নিয়ে বের হয়েছিলেন। তার স্ত্রী গত 1 বছর আগে সে বিয়ে করে এবং তার স্ত্রী বর্তমানে গর্ভবতী রয়েছে। সন্তান স্ত্রীর গর্ভে আসার খবরে এবং পরিবার হাল ধরতে মূলত নতুন একটি রিকশা কিনে গোয়ালন্দ এলাকায় চালাতে শুরু করে, কিন্তু কে জানতো এই রিকশাটির কারণে তার জীবন চলে যাবে। দর্শক, আমরা এই ঘটনা যে নির্মম ঘটনা ঘটেছে সেটি আমরা আপনাদের দেখিয়েছি ওপরে একটি ভিডিও প্রতিবেদনের মাধ্যমে। আসলে সেই ঘটনাটি ছিল একটি নির্মম ঘটনা। এই ঘটনার পর কিন্তু ছায়া তদন্ত নামে পুলিশ এবং ঘটনা মামলার মাত্র 24 ঘন্টার মধ্যে আসামি শনাক্ত সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। দর্শক, আমরা পুলিশ সুপারের নিকট থেকে ঘটনা সম্পর্কে জেনে নেব। লাশের কাছে একটি মোবাইল পাওয়া যায়। এই মোবাইলের সূত্র ধরে তার পরিচয় পাওয়া যায়। এই আসামিরা তাদের বলে যে আমাদের কিছু ভাঙারি জিনিস আছে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিব, এই বলে রিক্সাটা ভাড়া নিয়ে তাদেরকে এই যে আমাদের এলাকায় অর্থাৎ এই যেখানে লাশ পাওয়া গেছে ঈশানগোপালপুরের কাচারি এলাকায় ওইখানে নিয়ে এসে ওইখানে তাকে আগে নেশা খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু নেশা খাওয়াতে না পেরে পরে রশি পেঁচিয়ে, গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করেছে। সেই রশিটিও আমরা জব্দ করেছি। লাশটি তারা আপনারা দেখেছেন বোধহয় পাতা দিয়ে ঢেকে রেখে গোপন করার চেষ্টা করছিল আর কি। এই যে বাকি যে 2 জন আসামি আছে মানে হত্যার সাথে সরাসরি জড়িত, তারাও নেশাখোর। অর্থাৎ হত্যার সাথে যে 3 জন জড়িত, সরাসরি জড়িত 3 জনই নেশাখোর এবং একই এলাকায় কাজে করে।